না, আমরা এখানে অবস্থান করব। আমরা যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রেস ক্লাবের সামনে থাকব। আমরা নিয়োগপত্র হাতে না পাওয়ার পরে ইনশাল্লাহ আমরা বাড়ি যাব। এর আগে আমরা বাড়ি যাব না। যেহেতু বাড়ি ঘরে গেলে আমাদেরকে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমাদের আত্মীয় স্বজন সকল মানুষ জানে আমাদের চাকরি হয়েছে। এখন আমরা বাড়িতে গিয়ে কী বলবো, সবাইকে কি বলবো? সবাইকে বলার কোনো ভাষা আমাদের নাই। আমাদেরকে এই সরকার আমাদেরকে নিয়োগ দিছে। এখন আবার এই সরকার যদি আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে, এটা তো কোনো ক্রমে আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা তো সরকারের কাছে আমরা নিয়োগ চাই নাই, সরকার আমাদেরকে নিয়োগ দিছে। এখন আমরা আমাদের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে সরকার এভাবে খেলা করার অধিকার তো সরকারের নাই। সরকার জনগণের সরকার, এই সরকার আপনার অভ্যুত্থানের সরকার, এই সরকার গণ অধিকারের সরকার। এই সরকার কোনো ক্রমে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই নারীদের অধিকার এবং যে ব্যাপারটা সুপারিশপ্রাপ্তদের অধিকার বঞ্চিত করতে পারে না। সরকার সুপারিশ করে, সরকার নিয়োগ দিয়ে, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার নিয়োগ বাতিল করতে পারে না। এটা আমরা কখনো মেনে নিতে পারবো না এবং আমরা আমরণ অন্বেষণ করে যাব। নিয়োগপত্র হাতে পাওয়ার পরে আমরা বাড়ি ফিরবো। এর আগে আমরা বাড়ি ফিরবো না। আপনাদের অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন করছিলাম আমি যে পুলিশের প্রতিনিধি যে এসে বললো কোর্ট থেকে যে এটা রায় দিছে এর বিপরীতে তো আমাদের করার কিছু নাই, তো এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? আবার পুলিশ আমাদের যে মহিলাদের উপর যে পুরুষ পুলিশরা টর্চার করছে, তো এই বিষয়টা আপনারা কি হিসাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। এখানে পুলিশের দায়িত্ব পালন করছে। আমরা পুলিশ যেটা বলছে যে হাইকোর্টের রায় ছাড়া পুলিশ কিছু করতে পারবে না। পুলিশকে তো আমরা বলি না কিছু করার জন্য। আমরা তো বলতেছি ডাইরেক্ট প্রধান উপদেষ্টা বরাবর কথা বলছি। আমাদেরকে এর আগে আইন মন্ত্রণালয়, আপনার আসিফ নজরুল স্যার, এরপরে আপনার শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন স্যার, এরপরে আপনার আমাদের অধিদপ্তরের ডিজি মহোদয় প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করছে যে তোমাদেরকে আমরা নিয়োগ দিছি অনেক দেখে শুনে। 3 মাস সময় লাগছে তোমাদেরকে নিয়োগ দিতে। তোমাদের নিয়োগ একদম সুস্পষ্ট, তোমরা সুপারিশপ্রাপ্ত, তোমাদের নিয়োগে কোনো সমস্যা হবে না। তোমাদেরকে নিয়োগ দিছি আমরা, তোমাদের চাকরি নিশ্চিত। সেখানে আমাদের আজকে এই রায় দেওয়ার ফলে আমরা আর কারো কথা শুনবো না। পুলিশকে বলছি, আমরা পুলিশের কথা তো শোনার সময় নাই। পুলিশের কথা তো আমরা মানবই না। আমরা সরাসরি